গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আজ সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো সারাদিনটাই যে এরকম বৃষ্টি বৃষ্টি থাকে তা নয়। সকালের দিকটাতে বৃষ্টি হয়, আর ঠিক দুপুরের টাইমটাতে একটুখানি রৌদ্র হয়, তারপরে কিন্তু আবার বৃষ্টিটা শুরু হয়। আর আজকে প্রায় 10-12 দিন ধরে কিন্তু একভাবে বৃষ্টি এভাবেই হয়ে যাচ্ছে। আর এতদিন ধরে না বৃষ্টি হলে না কোনো কিছু আর ভালো লাগে না, কারণ জামা কাপড় কাচাকুচি করলে শোকায় না, আবার কোনো কাজকর্মই কিন্তু হয় না। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে আমার আজকে ঠান্ডাটাও কিন্তু লেগে গেছে। ভিডিওগুলো কিন্তু অনেক দিনের আগে তোলা, এখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো পাবলিক করব। তো সকালবেলা কাজ বলতে শুধু ঘরের থেকে থালা বাসনগুলো কলপাড়ে গিয়ে রেখে এসেছি, ঘরটা ঝাড় দিয়েছি আর বিছানাটা তুলেছি। তারপরে কিন্তু স্নান করে এসে সকালের খাওয়া দাওয়ার ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখন যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব খুলে যে ট্রেন্ডিং ভিডিওটা দেখা যাচ্ছে, সেই ভিডিওটাই কিন্তু শ্যুট করেছিলাম। তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরে আবার পরের দিন চলে আসলাম। আর এই যে তোমার দাদাভাই পাড়ার থেকে মাছ রেখেছিল, সেই মাছটাই কেটে নিচ্ছি। সবজিগুলো কিন্তু আগে আমার আবার কাটা হয়ে গেছে। আর আজকে কি রান্না করব বলো তো? রান্না করব হচ্ছে এঁচোড়। কী ভাবছো, এই টাইমটাই এঁচোড়? হ্যাঁ গো, কারণ এখন পেকে পেকে কিন্তু কাঁঠালি হয়ে গেছে এঁচোড়গুলো। আর এটা মানে খুব পাকাও না কাঁচা না, কেবল সামান্য একটু হলুদ হলুদ রঙ এসছে। আর এই এঁচোড়টা না খেতে খুব ভালো লাগে, মিষ্টি হয় না কিন্তু কালারটাই যা একটু হলুদ হয়। আর এই দেখো আমার কিন্তু মাছটা কাটা হয়ে গেছে। আর আমি না স্নানটা করে এসেই ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমি মাথা চেরানো বা সিঁদুর টিপ পরার টাইমটাই পাইনি। মুখটা কেমন বাজে লাগছে দেখতে না, কিন্তু কিছু করার নেই। আজকে এতটাই যে তাড়াহুড়ো আছি, কারণ সকালে আমাকে 10টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। কিন্তু 10টার মধ্যে রান্নাটা কিন্তু কমপ্লিট করতেও পারিনি, 11টায় বেজে গেছিলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো আমি কিন্তু মাছ টাছ কেটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা ভাজার পরে এঁচোড়টা রান্না করব। আর আমার ঠান্ডা লাগলে খুবই কষ্ট হয়, আমি নিঃশ্বাস নিতেও পারি না। মানে ভয়েস ওভার দিচ্ছি তো আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এতে অনেকগুলো ভিডিও এডিট করা বাকি রয়েছে এখনও। আসলে তোমার দাদাভাইয়ের ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে না বাড়িতে কারোরই মন মেজাজ শরীর কারোরই ভালো না। ওর সেলাইটা কেটে যাওয়ার পরেও শুকিয়ে গেছে, কিন্তু যে যে নাক মুখ দিয়ে যে ব্লিডিংটা হচ্ছিল না, সেটাও মানে বন্ধ হয়েছিল না। তো আবার ওকে কিন্তু কল্যাণীতেও নিয়ে যাওয়া হয়েছিল। তো এখন আমাদের আশীর্বাদে আর ঠাকুরের কৃপায় তোমাদের দাদাভাই কিন্তু এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তোমরা আস্তে আস্তে কিন্তু সবই জানতে পারবে পরবর্তী ভিডিওগুলোতে। তো এই যে এঁচোড়টাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এঁচোড়টা না দারুণ দারুণভাবে কিন্তু গলে গেছিলো, আর খেতেও টেস্টি হয়েছিল। এর আগের দিন আমি রান্না করেছিলাম নিরামিষভাবে, আজকে কিন্তু করেছিলাম আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে। চিংড়ি মাছ এসেছিলো পাড়াতে নেব, কিন্তু তোমার দাদাভাই তো খাবে না। সেই টাইমটাতে তোমার দাদাভাই সেলাই ছিল, ওই জন্য চিংড়ি মাছটা নিয়ে শুধু মাছটাই শুধু রাখা হয়েছিল। আর এই দেখো দেখতে দেখতে কিন্তু আমার এঁচোড়টাও প্রায় নুন হলুদ দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর এই দেখো আমি মাছের ঝোলের জন্য একটু আলু আর কাঁঠালের দানা দিয়েছি, কারণ আমার শাশুড়ির তো সুগার আছে, উনি আলু খান না, ওনার জন্য কাঁঠালের দানা দিয়েছি। আর সমস্ত মশলাপাতি কেটে নিয়েছি। আর এই দেখো এঁচোড়টা কিন্তু হচ্ছে, আর আমার কিন্তু রান্নাও হয়ে গেছে। এই যে আমি ভাত বাড়তেও শুরু করে দিয়েছি। আমি যত মনে করি যে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার সঙ্গে একটা না একটা কিছু হয়ে যায়, আর আমি ভিডিও দিতে পারি না। এক সপ্তাহ হয়ে যায় বা 10-12 দিনও হয়ে যায়। একটা ভিডিও মনে সেন্ড করেছিলাম, তখন কয় তারিখে হবে, ওই 9 তারিখে হবে আষাঢ় মাসে। আর এই যে আজকে ভয়েস ওভার দিয়ে আবার ভিডিওটা রেডি করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে নতুন দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমিও সাপোর্ট পাই। আর আমার পাশে থাকলে আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো। তো প্লিজ সবাইকে বলে দিচ্ছি একটু আমাকে সাপোর্ট করো। আর তোমাদের কাদের কাদের শহরে বা গ্রামে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। আর এই দেখো আমি কিন্তু ভাতগুলোও সব বেড়ে নিয়েছি। আর আমার মেয়ের থালায় কিন্তু আমি তরকারিগুলো দিয়েছি ঠিকই, আমার মেয়ে কিন্তু এর মধ্যে একটা তরকারিও খাবে না। ওই যে শুধু একটু আলু ভাজা করেছিলাম, ওই আলু ভাজাটা দিয়েই ও ভাত খাবে, মাছও খাবে না, এঁচোড়টাও খাবে না। যখন ছোটো ছিল না তখন তো বুঝতো না, এঁচোড়টা রান্না করতাম ও মাটন ভেবে কিন্তু খেয়ে নিত। আমার মেয়ে চিকেনটা খায় না, কিন্তু মাটনটা খায়। আর মাছের মধ্যে চিংড়ি মাছটাই খায়, আর অন্য কোনো মাছ খায় না। আর হ্যাঁ, যখন আমার বাপের বাড়িতে যাই ওখানে তো গঙ্গার মাছটা ধরা যায়, তো ওই মাছগুলো কিন্তু আমার মেয়ে খেতে ভালোবাসে। ওটা অবশ্য গঙ্গা না, ওটা হচ্ছে গঙ্গার সাথে যে যমুনা থাকে, সেই যমুনাটা।
তো দেখো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। চলে আসছি আবার পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।